আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম কি ছিল? আব্দুল মুত্তালেব। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নিজের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মায়ের কাছে দুধ পান করেছিলেন, দুধ মা, তার নাম কি ছিল? হালিমা। বলেন তো এগুলো সব মুসলিমের নাম না মুসলিমের নাম? ব্যাপার খারাপ। তাহলে তোরা মুসলমান ছিলেন, তাহলে তোরা মুসলিম ছিলেন। সকালবেলা আমি দেখছি হাঁটতে হাঁটতে যে পাটনা শহরের যতগুলা ড্রেনের মুখ আছে, ড্রেনের যাওয়ার পর যে মুখগুলো হয় সেগুলো সব ওই নদীতে দেওয়া আছে। আর মোটামুটি 50-100 ফিট পর্যন্ত পানিটা ঘোলা হয়ে আছে। মানে ড্রেন থেকে পানি পড়তে 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 পড়ে পানিটা নোংরা হয়ে গেছে। কিন্তু আমি দেখলাম সেখানে এক ব্যক্তি সকালবেলা সে সুন্দর করে স্নান করলো, স্নান করার পর উপরে উঠলো, ওঠার পর একটা ছোট পাকুড়ের গাছ ছিল, সে পাকুড়ের গাছের নিচে একটা পাথরও ছিল, পাথরের উপর কিছু আরও জিনিস ছিল। সেই লোকটা নদীতে সুন্দর করে মানে আস্থার সাথে স্নান দিল, ডুব দিল, গোসল করার পর উঠলো, উঠার পর সেই গাছের নিচে ইত্যাদি পূজা পাঠ করে সেখান থেকে চলে গেল। যেই নদীকে দেখে আমি এতক্ষণে ভাবছিলাম যে এই নদীটা সম্পূর্ণ নোংরা, সেটাকে সে কিন্তু পুণ্যের নদী বিশ্বাস করে সব কিছু করে চলে গেল। পার্থক্য কোথায়? পার্থক্য এই অন্তরে একটা বিশ্বাসের সাথে। যে বিশ্বাস তাকে সেখানে গোসল করাতে নামায়, পবিত্র করে, এবং সে মনে করে তার পাপ মোচন হয়, কিন্তু অন্য মানুষ সেখানকার পানি দিয়ে হয়তো নিজের হাত পা ধুতেও পছন্দ করে না। একদিন রাস্তা দিয়ে আরও যাচ্ছি, বিশেষ করে যেই সময় ওই বিভিন্ন তার মাটির নিচে খুঁড়ে ছোট ছোট গর্ত করে, লম্বা করে গর্ত করে রেখেছে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো একটা ষাঁড় পড়ে গেছে। ভাই, ছোট গর্ত হয় না, ড্রেন হয় না, সরকারি ড্রেন খুঁড়ে, তো ওখানে রাত্রিবেলা চলতে চলতে একটা ষাঁড় পড়ে গেছে। তো ষাঁড়টা যে পড়ে গেছে, ওই ষাঁড়ের পিঠে একটা গোস্ত, মানে কিছু ষাঁড়কে দেখবেন যারা ছেড়ে দেয় বিশেষ দেবতার নাম করে, সেই ষাঁড় প্রত্যেককে ছাড়ে না। যেই ষাঁড়ের মধ্যে কিছু অলৌকিকতা পাওয়া যায়, মানে যেই গরুর বাচ্চার মধ্যে কিছু আলাদা ব্যতিক্রম ধর্মী কোনো জিনিস পাওয়া যায়, দেখা গেল তার কান 3টা, কিংবা দেখা গেল তার পিঠের উপর একটা গোস্ত বেড়ে একটা জিহবার মতো নেমে আছে, তো ওরকম একটা ষাঁড় সেখানে এমন করে পড়েছে, পড়ে চিপে মারা গেছে। একজন মানুষ সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখে বলছে, হে ভগবান, এই হিল্লায় তোর মৌত ছিল। কি বলছে? হে ভগবান, এই হিল্লায় তোর মৌত ছিল। আমি আশ্চর্য করছি, একদিকে ভগবানও বলছে, আবার বলছে ভগবান তুমি মরে গেছো, আবার এই ড্রেনে চেপে পড়ে। আচ্ছা বলেন তো, একজন মানুষ একটা ষাঁড়কে ভগবানও বলতে পারে, আর এদিকে তার মরণও হয়েছে, তারপরও তার বিশ্বাসে আছে এটা ওর ভগবান। এটা কিভাবে হয়? এটা এ কারণে হয় যে তার মধ্যে একটা আস্থা আছে, একটা দৃঢ় বিশ্বাস আছে, যে বিশ্বাসের কারণে সে একটা গরুকে এবং ষাঁড়কেও সে ভগবান মনে করে, যদিও আমাদের কাছে একটা পশু ছাড়া অন্য কিছুই না। এটা কিসের কারণে হয়? এটা আকীদার কারণে হয়। ভাইয়েরা, যদি আপনার আকীদা মজবুত না হয়, সুন্দর না হয়, কিতাব এবং সুন্নত অনুযায়ী না হয়, তাহলে আপনার বাড়ির চালে যদি একটা কাক ডাকে তো ভাববেন অমঙ্গল হবে। যে পেঁচাকে দিনের বেলা দেখা যায় না, সেই পেঁচা রাত্রিবেলা যখন বের হয়, বের হওয়ার পর বিভিন্ন কিছু খায়, সেই পেঁচা যদি একটু ডাক দেয়, তখন আপনাকে সেই পেঁচার ডাকের কারণে আপনাকে অমঙ্গল মনে হবে। এটা কিসের কারণে হবে? যদি আপনার আকীদা বরবাদ থাকে, নষ্ট হয়ে থাকে। আকীদার কথা শুনতে চাচ্ছেন? আমি সৌদি আরবের একটি ঘটনা বলছি। একজন বাংলাদেশি মানুষের মৃত্যু হয়ে গেল। সে একটা হোটেল চালাচ্ছিল। যেহেতু বিদেশের মানুষ মারা গেছে, সেই জন্য বিদেশিরাই জানাজায় একটু বেশি যাবে নাকি? সবাই আমরা জানাজায় প্রায় গেছি, কিন্তু তার সেই হোটেলের এক কর্মচারী মানুষ সে জানাজায় শরিক হয়নি। যখন আমি এই খবরটা পেলাম, তখন তার সঙ্গে দেখা হলো। হওয়ার পর আমি বললাম, কি ব্যাপার, তুমি তোমার মালিকের জানাজাতে যাওনি? বলছে, শেখ, বাংলাদেশে আমার স্ত্রী গর্ভবতী আছে। কি বলছে? আমার স্ত্রী গর্ভবতী আছে।
এটাই হচ্ছে আকীদার বিষয়। কেন সে জানাজায় শরীক হলো না? তাদের কাছে একটা বিশ্বাস আছে, কিছু মানুষের কাছে এটা বিশ্বাস আছে যে যদি তার স্ত্রী গর্ভবতী থাকে আর সে যদি কারো জানাজায় চলে যায়, তাহলে তার সেই সন্তানটা মৃত্যু জন্ম নেবে। বলেন তো, এটা আকীদার কারণে না হয়েছে যে সে তার মালিক হওয়া সত্ত্বেও তার জানাজায় হাজির হয়নি? ভাইরা, একজন মানুষ মারা গেছে, আমরা জানি মারা গেছে, তাকে আমরা কফন দফন ইত্যাদি করে কবরের ভিতরে দিয়ে আসি, এবং এটা আমরা সকলে জানি যে যদি একটা জ্যান্ত মানুষকে যেভাবে আমরা কবর দিই, যদি একটা জিন্দা মানুষকে আপনি ওইভাবে কবর দেন তো 5 মিনিটের বেশি সে বেঁচে থাকতে পারে না। কারণ অক্সিজেনও নেই, আলো নেই, বাতাসও নেই, সব কিছু মিলে সে 5 মিনিটের বেশি বেঁচে থাকতে পারবে না। এখন এরকম একজন মানুষকে যখন আমরা কবরে দিয়ে আসি, আমরা এটাও জানি যে যদি 24 ঘন্টার পরে কবরের কোনো একটি দিকে একটু আমরা খুঁড়ে একটু দেখার চেষ্টা করি, তাহলে এমন দুর্গন্ধ পাবো যে আর জীবনে ওখানে হয়তো দেখার চেষ্টা করব না। আমরা এটাও জানি যে যদি 1 সপ্তাহ হয়ে যায় তারপরে আমরা ওটা খুঁড়তে যাই, তাহলে লাশের চেহারা তো চেনা যাবে না বটে, কিন্তু এমন কিছু পোকামাকড় সেখানে সৃষ্টি হবে যে পোকামাকড়গুলো দেখে হয়তো আপনার কোনোদিন ভাত খাওয়ারও ইচ্ছা হবে না। কিন্তু ওই মানুষকে কি বলবেন যে এরকম কোনো মানুষকে দফন করে দিয়েছে, দেওয়ার পর আবার সাথে সাথে তার কাছে নজরানা নিয়ে গেছে, তাকে গিয়ে সাজদা করছে, তার কাছে গিয়ে রুকু করছে, তাকে গিয়ে মান্ডা মতিচুর চড়াচ্ছে, সেই কবরে আবার চাদর দিচ্ছে, আবার সে বিশ্বাস করছে আমার এই অলি এখন জিন্দা হয়ে গেছে, দুনিয়াতে যেরকম জিন্দা ছিল তার চেয়ে বেশি ভালো জিন্দা হয়েছে। সেজন্য এখন দুনিয়াতে যে মানুষ তার অনেক কিছু শুনতে পেত না, অনেক কিছু দিতে পারত না, এখন সে সব কিছুই দিতে পারে। এটা কিসের কারণে হয়েছে? এটা এই আকীদার কারণেই হয়েছে। এখন আমাকে বলেন, এতক্ষণে আমি অনেকগুলোর আকীদার বর্ণনা দিলাম, এই সব আকীদাই কি সঠিক? বলেন তো, সব আকীদাই কি সঠিক? যদি এখানে সব আকীদা সঠিক না হয়, তাহলে কিছু ভ্রান্ত আকীদা আছে, যে ভ্রান্ত আকীদার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এবার মুসলিম ভাই এবং যুবক এবং মা ও বোনেরা যে যেখান থেকে আলোচনা শুনছেন, আপনি বলেন আপনার আকীদা শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই? তাহলে যখন আমরা আকীদার আলোচনা করতে আসি, তখন কিছু মানুষের 100 ডিগ্রি জ্বর কেন আসবে? তাহলে যদি আপনার চলেই আসে, তাহলে আমার কিছু করার নেই, কিন্তু ইসলামের এমন একটি বড় এবং সুন্দর বিষয়ের সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আমাকে করতেই হবে। ভাইয়েরা, আমরা একটি বিষয় সবচেয়ে প্রথমে শোনার চেষ্টা করব, সেটি হলো আমাদের রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে প্রেরিত হয়েছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, সেটা তো আমরা সবাই জানি ভাই। সেটা কোন সমাজ ছিল? সেটা বর্তমান মক্কা। সেখানকার মানুষেরা কি আল্লাহকে মানত না? আমি আপনাকে প্রশ্ন করছি, আল্লাহকে কি তারা বিশ্বাস করতো না, যে আল্লাহ নাই, এরকম মনে করতো ওই সমাজ? আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন যে হে মক্কাবাসীর লোকেরা, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে স্বীকার করো, এ কথা বোঝাতে এসেছিলেন না। এইটাই হচ্ছে আমাদের মাথার সবচেয়ে বড় সমস্যা। আমরা মনে করছি হয়তো তারা আল্লাহকে বিশ্বাসই করতো না। ভাই বলেন তো, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তখন তো সেই সময় ওই স্থানে নবী ছিলেন না। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ মানে দাদু, পর দাদুর নাম কি ছিল? আব্দুল মোত্তালেব। এই যে হতভাগা মুসলিম আমরা, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামটাও ভালো করে জানি না, তো তার দাদুর নাম কিভাবে জানবো? আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম কি ছিল? আব্দুল মোত্তালেব। বলেন তো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন তো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নিজের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন তো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা। বলেন তো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের কাছে দুধ পান করেছিলেন, দুধ মা, তার নাম কি ছিল? হালিমা। বলেন তো এগুলো সব মুসলিমের নাম না মুসলিমের নাম? ব্যাপার খারাপ। তাহলে তোরা মুসলমান ছিলেন, তাহলে তোরা মুসলিম ছিলেন। আরে আব্দুল্লাহ এত সুন্দর নাম, এখন সমস্যা কি? তাহলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বুঝাতে এসেছিলেন? কি দরকার ছিল? সমাজের এমন কি প্রয়োজনটা ছিল যে কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তার মানে সেই যুগের মানুষেরা এবং সেই সমাজের মানুষেরা আব্দুল মোত্তালেব আর আমিনা এ সকল নাম মুসলিমের। তার মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতেন। কিন্তু সমস্যা একটা জায়গায় ছিল, ওই সমস্যাটা একটু বুঝতে হবে আমাদের।
ওটা আমি বুঝাবো, কিন্তু তার আগে একটু আরো শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মানুষের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী, আপনি যদি আপনার এই সম্প্রদায়কে জিজ্ঞাসা করেন, যেই সম্প্রদায়ের কাছে আপনাকে প্রেরণ করা হয়েছে, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই বলবে এটাকে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করতো না? কি বোঝা গেল? সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করত, নামগুলাও মুসলমানের ছিল। এবার শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হওয়ার পূর্বে মক্কার মুশরিকরা আবার রোজাও রাখতো গো। কি রাখতো? রোজা। আজীব ব্যাপার, যেই সম্প্রদায়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে এসেছেন, তারা আবার কি রাখছে? রোজা রাখছে। শুনে আপনাকে কি অবাক লাগছে? শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্যতম। তিনি বলছেন, কানাত কুরাইশ তাসুমু আশুরা ফিল জাহেলিয়া, কুরাইশের মানুষেরা জাহেলি যুগে আশুরার রোজা রাখতো। ও ভাই, এখন বলেন সহিহ বুখারীর হাদিস। তাহলে মক্কার সেই সকল মানুষেরা আশুরার রোজা রাখতো, মানে রোজা রাখতো, রোজা জিনিসটা ছিল, তার মানে ইবাদত ছিল। এদিকে আল্লাহ তাআলা নিজেই বললেন যে তারা বলবে আকাশ এবং জমিনকে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, অন্যদিকে রোজাও রেখেছেন আশুরার। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যারা পড়েছেন তাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, প্রথম আকাবার সন্ধি, দ্বিতীয় আকাবার সন্ধি কোথায় ঘটেছিল? যারা জানেন না তাদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের দাওয়াত এবং তৌহিদের দাওয়াত তিনি দিতেন হজের মৌসুমে। আচ্ছা বলেন তো, এখনো তো ইসলাম মক্কায় মাত্র 2-4টা, তাহলে লোক যারা হজ করতে এসেছে তারা কি দুনিয়ার মুসলমান ছিল না অমুসলিম ছিল? তাহলে ওরা কোন অমুসলিম ছিল যে হজ করতে এসেছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কোন দাওয়াত নিয়ে গেছেন যে ওই হাজিদেরকে তিনি দাওয়াত দিতে গেছেন? যেই হজের মৌসুমে তিনি দাওয়াত দিতে গেলেন, আর ওই হজের মৌসুমে তখন সন্ধি হলো। আল্লাহু আকবার। তার মানে সেই যুগে হজও ছিল গো, তারা হজও করত, কিন্তু হজ করার নিয়ম পদ্ধতি হয়তো একটু আলাদা ছিল। আচ্ছা শুনেন, এর চাইতে বড় কথা, কাবা কি সেই সময় দুনিয়াতে ছিল না? কাবাও মজুদ, হাজরে আসওয়াদও মজুদ, জমজম কূপের পানিও মজুদ, হারামও মজুদ, হজও মজুদ, আশুরাও আছে, আশুরার রোজাও আছে। আল্লাহ বলছেন তাদের জিজ্ঞাসা করো আকাশ জমিন কে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ তাআলা। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকেও বিশ্বাস করে। এবার নবী আসলেন কেন? এবার নবী কেন আসলেন? এই পয়েন্টটা বুঝতে হবে। যে সকল ভাইয়েরা এখানে নতুন মানুষ কিংবা আমার আওয়াজ বাইরে থেকে শুনছেন, তাদেরকে ক্লিয়ারলি বোঝা উচিত যে আমি এই প্রেক্ষাপটটি তুলে ধরেছি এই কারণে যেন আপনারা বুঝেন এই আকীদা এবং তৌহিদের দাওয়াত কেন দিতে হবে। কারণ তারা তো ঈমান রাখতো, আমরা তো আজকালে বলছি যে হ্যাঁ আমরা আল্লাহকে মানি, বিশ্বাস করি। শুনেন, তারা আল্লাহকে বিশ্বাস করার পর যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করত না। কি করত না? সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য করত না। কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করত, কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া কাবার ভিতরে যে সকল কল্পিত ইলাহ এবং মাবুদ তারা তৈরি করেছিল, সেই কল্পিত মাবুদ এবং ইলাহদের জন্য কিছু ইবাদত করত। কথাটা ক্লিয়ার হয়েছে এতক্ষণে? যে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ইবাদতের বেলায় কিছু ইবাদত আল্লাহর জন্য করত, আর কিছু ইবাদত তাদের কল্পিত ইলাহ এবং মাবুদ যেগুলো তারা বানিয়ে রেখেছিল সেগুলোর জন্য করত। ভাইরা আশ্চর্য হবেন, এই কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন এবং তার সম্প্রদায়কে বলছিলেন যে হে লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমরা সকলে সফল কাম হবে। তখন মক্কার মানুষেরা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এটা সব মাবুদকে বাতিল করে একটা মাবুদের জন্য এই কথা বলতে এসেছে। তার মানে
তাদের কাছে অন্য মাবুদ ছিল। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে বলতো না, আর বুঝে নিত চট করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেই কারণে কশ্চিন কালো লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলতে চাইতো না। এমনকি মৃত্যুর সময় নিজের চাচা তার কাছে শয়তানের আড্ডাগুলি হাজির হওয়ার পর শেষ পর্যন্ত তাকেও কালেমায়ে তাওহীদ পড়তে দেয়নি, তার কারণে সে কালেমায়ে তাওহীদটাও পড়েনি। আচ্ছা বলেন তো, আজকালকার মুসলমান আর সেই যুগের মুসলমানের মধ্যে পার্থক্যটা কি জানেন? যে তারা যেমন আল্লাহকে বিশ্বাস করে, আমাদের মধ্যেও কিছু মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, কিছু ইবাদত আল্লাহর জন্য করি, কিছু ইবাদত আবার আল্লাহ ছাড়া সৃষ্টির জন্য করতে যাই। এর সবচেয়ে বড় পার্থক্য হলো যে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে তারা বলতো না, কারণ বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে নজর নেয়াজ আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কারো জন্য রুকু সাজদা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা যাবে না। কিন্তু এই যুগের মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর নজর নেয়াজ আল্লাহ ছাড়া অন্যের জন্য করি। পার্থক্য এখানে। এই যুগের মুসলমানেরা আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ জপি, কিন্তু যখন প্রয়োজন হয়, যখন আপনার অসুখ বেসুখ এবং সন্তান হয় না, তখন ওই যে বললাম যাকে কিছুক্ষণ আগে কবরে দিয়ে এসেছেন পচে গড়ে সব শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে আবার সুন্দর করে মায়া কান্না শুরু করে, বাবা আমাকে একটা এই দাও, একটা সেই দাও। মনে পড়ে গেল একটি ছোট্ট ঘটনা, আজকে ঘটনা ছলে বলে কিছু জিনিস চলছে। আমি তখন কিশোরগঞ্জে ছাত্র, কদমে রসুল বলে একটা জায়গা আছে, কদমে রসুলের মেলা হয়। আমি সেই মেলা দেখার জন্য চুপ করে মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। কারণটা ছিল এই যে সত্যিকারে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ওখানে আছে? কারণ শব্দটার মানে কি হলো, কদমে রসুল মানে রসুলের কদমে মুবারক। তো ওখানে কদমে রসুলটা কি জিনিস? আমি মানুষ মানে ছাত্র হিসাবে বা ছোট মানুষ হিসাবে আমার মাথায় বা আমার আগ্রহ এটাই যে এই কদমে রসুলটা একটু দেখব। আমার সম্পূর্ণ জ্ঞান আছে, এখনও আমার জ্ঞান আছে, আমি সজ্ঞানে বলছি যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, সেই সময় তখন রিক্সা টিক্সা ছাড়া কিন্তু এত মোটর সাইকেল আর ট্যাক্সি ইত্যাদির এত দেখাশোনা ছিল না। প্রায় 32 থেকে 35 বছর আগের ঘটনা। সেই সময় আমি দেখলাম একজন মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন স্কুটার নিয়ে গেল। যেহেতু আমি কথাটা কেন বলছি, কারণ এখন এত বেশি মোটর সাইকেল যায় যে আপনি ধ্যানে রাখতে পারবেন না যে কে গেল আর কে গেল না। অতগুলো মানুষের মধ্যে যখন একজন স্কুটার নিয়ে গেল, তখন আমার এটা এখনো মনে আছে যে ওই স্কুটারওয়ালা লোকটাকে আমি দেখলাম যে সে এই রাস্তা দিয়ে গেল। আমি এবং আমার এক দুজন বন্ধু ওই কদমে রসুল দেখার জন্য ভিড়ে 1 পা 2 পা করে হাঁটি, ভিতরে ঢুকতে লাস্টে যেই জায়গায় বেশি ভিড়, ওটা একটা কবর। একে অপরকে আমরা দেখি দুইজনকে, আরে কদম কই রে, আছে তো কবর, কদমে রসুল তো নাই। এই দেখতে দেখতে ওই সময় আমি ওই মোটর সাইকেলওয়ালা যে স্কুটারে চেপে যাচ্ছিল তাকে দেখলাম, ও ওই কবরের কাছে এসে মাঝখানে একটা সাজদা দিয়ে থেকে গেল। আমি কিন্তু লোকটাকে লক্ষ্য করছি। কিছুক্ষণের মধ্যে আমি দেখছি লোকটা ফুস ফুস করে কাঁদছে, এবং কাঁদার কারণে যে শরীরের নিঃশ্বাস প্রশ্বাসটা বাড়ে, যে ঝুঁকে, সেই নিঃশ্বাস প্রশ্বাসও বেড়ে যাচ্ছে এবং ঝুঁকছেও, কাঁদছে। আল্লাহু আকবার! হয়তো এই মানুষ জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ঢুকে কোনোদিন এরকম কাঁদেনি, এতখানি কাকুতি মিনতি সহকারে কারো কাছে আরজি জানায়নি। আজ এক কবরবাসীর কাছে এসে সে এরকম করে ডুকরে কেঁদে ফেলছে। বলেন তো, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ ছাড়া অন্যের কাছে সে প্রার্থনা করতে আসেনি? আল্লাহ তাআলার জন্য যতখানি সে প্রার্থনা করেনি, যতখানি কায়মনোভাবে আল্লাহর কাছে দোয়া করেনি, যতখানি কেঁদে কেটে আল্লাহর জন্য দোয়া করেনি, সে তার চেয়ে অনেক বেশি কাঁদা কাটা আজ কবরের সামনে চলছে। বলেন তো, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্রোধ দিবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কি রাগ এর কারণে হবে না? যেই বান্দাকে আমি সৃষ্টি করেছি, যে বান্দা আমার মুখাপেক্ষী, আজ তারই কাছে মানুষেরা সিজদা করছে আর আমাকে ছেড়ে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 নেমে আসেন এই দুনিয়াবি আকাশে এবং বলেন যে কে আছে আমার কাছে চায়, কে
কে আছে আমার কাছে প্রার্থনা করে, কে আছে আমার কাছে অমুক চায় তমুক চায়। গোটা জীবন মুসলিম সমাজ আমরা পড়ে গেলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি, মানে তোমার ইবাদত করি, অন্যের ইবাদত করি না। হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, অন্যের কাছে সাহায্য চাই না। কিন্তু আজ আপনার সন্তান হয়নি, চাকরি হয়নি, ইত্যাদি হয়নি বলে আপনি আজ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে গেছেন। আপনি কিভাবে মুসলিম হতে পারেন? আপনি কিভাবে কোরআন মানতে পারেন? আপনি কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা লোক হতে পারেন? ভাইয়েরা, এখন বলেন আকীদার শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই? আকীদা শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই? ভাই সকল, আল্লাহু আকবার। যেই বিষয় নিয়ে আজ আমি আপনার কাছে দাঁড়িয়েছিলাম তার ভূমিকাটা খুব কম করে এখানে শেষ হলো। এখন আমি জানি না আমার কাছে এখন আছে সময় কতটা। ভাইয়েরা, খুব বেশি সময় নাই, তবে এক দুটি বিষয় আরো বুঝাই দিই। সবচেয়ে বিভ্রান্তকর বিষয় হয়েছে আমাদের এই যুগে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে আমরা কথা বলছি না, সেই আল্লাহর পরিচয় এবং সেই আল্লাহর শান এবং মান, তার সম্মানই আমরা বুঝি না। পৃথিবীর মুসলিমকে আজ যদি জিজ্ঞাসা করেন, তাহলে একমাত্র সালাফি এবং আহলুল হাদিসরা ছাড়া যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কাহা হয়, তাহলে আল্লাহ হর জায়গা মौजूद है। কি বলবে? আল্লাহ हर जगह मौजूद है, আল্লাহ সর্বস্থানে বিরাজমান। আচ্ছা, এই সর্বস্থানে বিরাজমান কথাটা বুঝেন? বা যারা এটা বলে তারা কি বুঝেন? এখানে একটা ফের আরো একটা কথা আছে, এগুলো বলবো, একটু সময় বেশি লেগে যাবে। কিছু মানুষ বলবে যত কল্লা তত আল্লাহ, মানে যত মাথা ততগুলো আল্লাহ। কিছু মানুষ আবার বলবে যে যে কালবুল মুমিনে আরশুর রহমান, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহ তাআলার আরশ। তার মানে আমাদের প্রত্যেক মুমিন মানুষের অন্তরে একটি করে আল্লাহ ঢুকে আছে। আশ্চর্য ব্যাপার। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সে কথাটা আমরা আজ শিখলাম না। আল্লাহ তাআলার কোনো গুণাগুণ ইত্যাদি আমরা এখনো জানলাম না। শুনেন, গ্রিক দর্শন থেকে এসেছে এই শিক্ষা যে সব কিছুতে আল্লাহ আছে। আপনারা যারা মোটামুটি ইতিহাস এবং বিশেষ করে যুক্তিবাদী এবং দার্শনিকদের তথ্য ইত্যাদি পড়েন তারা জানবেন একটি পরিভাষা আছে যার নাম হচ্ছে সর্বেশ্বরবাদ। কি নাম? সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে হচ্ছে সব কিছুতে ঈশ্বর থাকা, সব কিছুকে ঈশ্বর মনে করা। এখন গ্রিক দর্শনে কথা আছে যে সব কিছুতে ঈশ্বর আছে, সর্বেশ্বরবাদেও এই আকীদা আছে, বিশ্বাস আছে যে সব কিছু ঈশ্বরের অংশ, সব কিছুতে ঈশ্বর আছে। এই জন্য ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে কেউ দেখেনি, কারণ ঈশ্বর সবার মাঝে বিরাজমান। এই জিনিসই আবার একটি মতবাদ আছে যার নাম হলো অদ্বৈতবাদ। অদ্বৈতবাদীরা বলে যে বিশেষ বিশেষ কিছুতে আল্লাহ আছে, সব কিছুতে আল্লাহ নাই। বিশেষ বিশেষ কিছুতে আল্লাহ আছে মানে বলছে, যেমন ধরে নেন যে আমি একটু খুব সহজ উদাহরণ দিই। আচ্ছা, আমাদের দেশে অমুসলিম যারা আছেন তারা জানে আমরা মূর্তি পূজা করে, কিন্তু বলেন তো যখন বাজারে মূর্তিটা তৈরি হয় তখন কি ওখানে পূজা হয়? যেদিন তারা নিয়ে আসে কিনে একটা মূর্তি, তাও কি পূজা করে? কিন্তু তারা মণ্ডপে রাখে, রাখার পর ওখানে বিশেষ কিছু ক্রিয়াকলাপের মাধ্যমে এখন তাদের বিশ্বাস হয় যে এখন আমাদের সেই দেবতা এখানে ভর করেছে। কি মনে করে? আমাদের দেবতা এখন এখানে ভর করেছে, তাই এখন নজর নেয়াজ ইত্যাদি আপনি দেন, তাহলে আপনার মনোকামনা পূরণ হবে। মানে এতক্ষণে তার মধ্যে ঈশ্বর, সেটাতে ঈশ্বর আছে এটা বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস হচ্ছে। মানে কিছু কিছুতে ঈশ্বর আছে, এটাকে অদ্বৈতবাদ বলা হয়। যেমন খ্রিস্টবাদেও এটাই আছে। ওরা কিন্তু বিশেষ বিশেষ ঈসা আলাইহিস সালামের মূর্তি, নাউজুবিল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের মূর্তি, এ সকল কিছুতে আল্লাহ আছে, ঈশ্বর আছে, সেটা বিশ্বাস করে। তাহলে সব কিছুতে ঈশ্বর আছে বা সব কিছু ঈশ্বরের অংশ। এজন্য একটা হিন্দি ভাষায় শব্দ পাবেন, কান কান মে ঈশ্বর হ্যায়। কান কান মে, কান কান কথাটার মানে অনু অনুতে, সব কিছুতে কি আছে? ঈশ্বর আছে। তাহলে আমাকে বলেন যে একটা গ্রিক দার্শনিকের কথা সব কিছুতে ঈশ্বর, অদ্বৈতবাদের বিশ্বাস যে সব কিছুতে ঈশ্বর, বিশেষ বিশেষ কিছুতে ঈশ্বর, আমাদের অমুসলিম সম্প্রদায়েরও এটা বিশ্বাস যে সব স্থানে সব কিছুতে ঈশ্বর বিরাজ করছে। আপনি মুসলিম হওয়ার পর বলছেন
हर जगह में अल्लाह मौजूद है, তাহলে আপনার আকীদা ও বিশ্বাস আপনার আল্লাহর সম্পর্কে আর অন্য সম্প্রদায়ের মাঝে কোনো পার্থক্য থাকলো? আরো আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব সেই আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। হ্যাঁ, এটা কোরআনের আয়াত ভাই, এটা কোনো আজে বাজে কথা না। আল্লাহ বলছেন আমি আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর আরশে আছি, আরশে সমুন্নত হয়েছি। আর আপনি বলছেন আল্লাহ হর জায়গা মौजूद है। যখন আপনি বলছেন আল্লাহ হর জায়গা মौजूद है, সব কিছুতে আল্লাহ বিরাজিত, তখন আরেকটা জিনিস সঙ্গে সঙ্গে চলে আসে যে তাহলে আল্লাহকে দেখা যেতে পারে? তো বলবে না, আল্লাহকে দেখা যেতে পারে না। বলে কেন? কারণ সব কিছুতে আল্লাহ মিশে আছে। এই মিশে আছে কথাটার ব্যাখ্যা হচ্ছে তাদের কাছে এরকম, যেরকম এখন সব স্থানে হাওয়া আছে না ভাই? হাওয়া নাই? আমরা যেখানে আছি একটা হাওয়া আছে, পৃথিবীর কোনো জায়গায় হাওয়া থেকে বাকি নেই। হ্যাঁ, একটা বায়ুমণ্ডলের স্তর আছে, সেই স্তরের উপরে আর বাতাস নেই, কিন্তু বাকি সব স্থানে বাতাস আছে। একটা কোনো জায়গায় একটা ভটকা যখন আপনি ফুটিয়ে দেন, তা আওয়াজটা কেন হয়? কারণ এতখানি যে ফুলে ছিল বেলুনটা, সেই বেলুনটাতে এতখানি স্থানে বাতাস নাই। এবার যখন আপনি ফুটিয়ে ওটাকে ফুটো করে দিলেন, তখন খুব দ্রুত ওই জায়গাটাতে বাতাস চলে আসলো, সেই জন্য এটা আওয়াজ হয়। এটা সায়েন্সের বিষয়, এগুলো আমি বেশি জানি না, যতখানি জানলাম অতখানি বললাম। আচ্ছা, এখন কথা হলো যে এই হাওয়াতে, এই বাতাসে আমাদের ঈশ্বর মিশ্রণ হয়ে আছে, সেই জন্য ঈশ্বরকে আর ওরা দেখতে পাবে না, আল্লাহকে দেখতে পাবে না। একটু আগে বলল আল্লাহ হর জায়গা হয়, আর হর জায়গার পর এখন দ্বিতীয় কথা চলে আসলো, তাহলে আল্লাহকে দেখা যাবে না? ও বান্দারা, ও পৃথিবীর মুসলিম ভাইয়েরা, আপনি যেই আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহকে আপনি দেখতে পাবেন না কোনোদিন? এটা হতে পারে? তাহলে আপনি কার ইবাদত করে চললেন এতদিন? আপনার মনে কোনোদিন এটা চিন্তাও আসে যে আমি কোন আল্লাহর ইবাদত করছি, তার পরিচয়টা একটু ভালো করে জেনে নিই এবং বুঝে নিই? আবার হর জায়গা মौजूद है সেই অদ্বৈতবাদ এবং সেই সর্বেশ্বরবাদের আকীদা আমরা এখনো লালন করে যাচ্ছি, অথচ আল্লাহ বলছেন আমি আরশের সমুন্নত। ভাই, আরশের ব্যাখ্যা যদি দিতে যায় খুব খুব মজার জিনিস, কিন্তু ভাই দেওয়া যাবে না। আরশটা কত বড়, সেই আরশকে উত্তোলন করে আছেন আবার বর্তমানে 4 জন ফেরেশতা। আর কিয়ামতের ময়দান যখন হবে, সেই আরশ কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। কিয়ামতের ময়দানে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশকে উত্তোলন করে থাকবেন 8 জন ফেরেশতা। এখন আছেন কয়জন? 4 জন। কিয়ামতের ময়দানে হবে 8 জন। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের জালাল, বড়ত্ব, মহত্ব, মহিয়ান, গরিয়ান, সত্তার সব কিছু সেদিন প্রকাশ পাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের জালাল এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহানতা ও মহত্ব এত বেশি হবে যে সেদিন 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে উত্তোলন করে থাকবেন। আপনি কি জানেন ওই সকল ফেরেশতা কত বড়, কত মহান? শুনেন, আবু দাউদের একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিম মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ। আরশ উত্তোলনকারী ফেরেশতাদের গুণাগুণ বর্ণনা করার ব্যাপারে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, যে যারা আরশ উত্তোলন করে আছেন সেই ফেরেশতারা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাতা 700 আম। একজন ফেরেশতার কানের লতি থেকে এই ঘাড়ের দূরত্বটা হচ্ছে 700 বছর রাস্তা অতিক্রম করার দূরত্ব। কতটুকু? এই যে কান, আর কানের যে আমাদের এই যে বাহুটা আছে না, আমাদের কত 4 আঙ্গুল, হ্যাঁ 4 আঙ্গুলই হচ্ছে। আর সেই ফেরেশতার কতখানি? কেন এটার বর্ণনা দেওয়া হয়েছে? যেহেতু তারা উত্তোলন করে আছেন, সেই জন্য ওর ঘাড়টা কত বড় হবে সেটা এই হাদিসে বর্ণনা করা হচ্ছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মা বাইনা শাহমাতি উযনি, এটাকে শাহমা বলা হয় আরবি ভাষায়, কানের লতি যেটাকে আমরা বলি। বলছে এটা আর তার এই ঘাড়ের বাহুটা এ পর্যন্ত এর দূরত্বটা হচ্ছে মাসিরাতা 700 আম, 700 বছরের দূরত্ব। আল্লাহু আকবার। 700 বছর দূরত্ব, কত দূর যাবেন গো? মানুষ তো আজকাল হজও করতে যাচ্ছে হাঁটতে হাঁটতে 1 বছরে। তো
তো 1 বছরে যদি মক্কা চলেই যায়, তাহলে এরকম আরও খুব বেশি তো 10টা ধরেন, তাহলে গোটা দুনিয়া শেষ। মানে 10 বছরে আপনি এখান থেকে একটা চক্কর মেরে দিতে পারেন, 10 বছরে আর কি গোটা দুনিয়ার। এটা 10 বছর লাগবে। আপনি আরও 10 বছর ধরেন, 20 বছর, আরও 10 বছর ধরেন, 30 বছর লাগলোই আপনার জীবন 60 বছর 70 বছর। কিন্তু 700 বছর অতিক্রম করা, এতখানি দূরত্ব যদি তার এতটুকু জায়গা হয়, তাহলে সেই ফেরেশতা কত বড় গো, ফুটানি মারান না মানুষ হয়। আল্লাহ তাআলা লাগবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম লাগবে না। একটা ফেরেশতাকে যদি আল্লাহ তাআলা আদেশ করেন, সব কিছু শেষ। এই যে আমরা কোনো সময় একটু হাসি রহস্য করে ফেরেশতার সম্পর্কে জানি না, এ বিষয়ে আলোচনা হওয়া দরকার। আগামী কনফারেন্সে আমার পরিচালক ভাইয়েরা থাকলে ফেরেশতার ঈমান এবং ফেরেশতার সম্পর্কে একটা বিষয় দিবেন। আমি কি কথা ছিলাম যেন, হ্যাঁ, ফেরেশতার সম্পর্কে আজে বাজে মন্তব্য করেন। আপনি জানেন পৃথিবীতে সেকেন্ডকে আপনি যত কম ভাগে ভাগ করেন না, কতগুলো মানুষ মারা যায়? বা ধরেন 1 সেকেন্ডে পৃথিবীতে কত